আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি বিয়ে বাড়ির গা হলুদে বাবুর্চিরা যেভাবে চিকেন বিরিয়ানি রান্না করে ঠিক সেম ভাবেই একদম ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই। সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে তোমরাও ইজিলি পারবা। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে প্রথমেই আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলোকে আমি পেস্তা বানাচ্ছি। তো যখনই কিনা পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে, পেঁয়াজটা যাতে না পড়ে যায় এজন্য আমি এখানে ১ কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজটা আর পুড়বে না। এরপর আমি ৪ টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি আজকে ১ কেজি পরিমাণে চালের বিরিয়ানি রান্না করব, সো আমি ৪ টেবিল পরিমাণে আদা রসুন বাটা। এখানে আমি ১ টেবিল চামচ জিরা বাটা আর ৩ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়ো এখানে ৩ টেবিল চামচের মতো আমি ইউজ করেছি। এরপর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এরপর সব মসলাগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি তেজপাতা আর লং, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চীনা বাদাম বাটা। আর এখানে যত বেশি বাদাম বাটা ইউজ করা যাবে তত বেশি মজা লাগবে। এরপর আমি আমি এখন দিয়ে দিলাম জয়ফল আর জয়ত্রী বাটা। তো আমি একটা জয়ফল আরাম দিয়েছি ১ কেজি চালের জন্য। আর জয়ত্রী আমি পরিমাণ মতো দিয়েছি। এরপর সাদা গোলমরিচ বাটা দিয়েছি। এরপর আমি টক দই দিয়েছি। আর এখানে টক দই ছিল ৪ টেবিল চামচের মতো। তো এরপর আমি ১ টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা মসলাটাকে একদমই ব্যালেন্স করে আরকি। এরপর আমি এখানে টমেটো সস দিয়েছি ৪ টেবিল চামচের মতো। এরপর আমি সম্পূর্ণ মসলাটাকে একদম ভালোভাবে কষিয়ে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি ১ কেজি চালের জন্য ১.৫ কেজি মাংস ইউজ করেছি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এরপর আমি মাংসটাকে ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। এরপর আমি সব একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাংসটাকে যত বেশি কষানো যাবে তত মজা লাগবে। এরপর আমি ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর আমি মাংসতে বিন্দু পরিমাণেরও পানি ইউজ করব না। আর এই যে এখানে জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম। মাংস থেকে যে পানিটা বের হবে আমি ঠিক সেই পানিটা দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করব। মানে মাংস রান্নাটা কমপ্লিট করব। এরপর এই তো মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চালটা। তো ২ টা তেজপাতা আর এই চালটা একসাথে আমি ঢেলে দিলাম। এরপর মাংসর সাথে সব মসলার সাথে একসাথে মিলিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি ২ লিটার পরিমাণে আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। সেই পানিটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এই তো পানিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিই। মানে আমি এটা আমার ইচ্ছা মতো দিলাম। তোমরা চাইলে দিতে পারো, এটা স্কিপও করতে পারো। এরপর এই তো পানিটা শুকিয়ে আসছে। এরপর আমি এটাকে ভালোভাবে আবারও নেড়ে-চেড়ে উল্টে দিচ্ছি। এরপর আমি এটাকে কিছুক্ষণের মতো আবারও দমে রেখেছি। আর এখানে আমি প্রায় ১০-১২ টার মতো কাঁচামরিচ দিয়েছি। এটা সম্পূর্ণ ফ্লেভার আর কালারটা সুন্দর করে আনার জন্য। এই তো দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি ২ টেবিল চামচের মতো আমি এখানে ঘি আর কেওড়া জল আর গোলাপ জল ১ কাপ ১ মুখা ১ মুখা করে দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়েছিলাম। এরপর এই যে দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানিটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর দেখো গরম, গরম একদম ধোঁয়া বের হচ্ছে। কত বেশি মানে ঝরঝরা হয়েছে, আমি তো পুরাই অবাক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমি এত ভালো রান্না করতে পারি কিভাবে বুঝিই না। এখন নিজের খাওয়ার জন্য বেড়ে নিয়েছি। আর এই যে দেখাচ্ছি যে বিরিয়ানিটা আসলে কতটা বেশি ঝরঝরা হয়েছে। আর একদমই তেল বেশি হয়নি। সবকিছু একদম পারফেক্টলি কুক হয়েছে আলহামদুলিল্লাহ। আর খেতে একদমই দুর্দান্ত হয়েছে। আপনারা এই রেসিপি ফলো করে যদি রান্না করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাদেরটাও খুবই মজা হবে। সো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।